এই যে আপনারা লোকালি ভিডিও দেখছেন, মানে ভিডিওটা একটা স্টোরেজে থাকে অথবা একটা সার্ভারে থাকে। সো ইউটিউব থেকে যখন আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা কিন্তু ইউটিউবের একদম ইউএসএ সার্ভার থেকে আপনি দেখেন না, তাইলে অনেক দেরিতে দেখতেন। অন্য আদার যে ভিডিও স্ট্রিমিং সার্ভিসগুলো আছে, ওটিটি প্ল্যাটফর্ম বলেন, যেমন এডটেক প্ল্যাটফর্ম আছে, শিকু আছে, 10 মিনিট স্কুল আছে, ওস্তাদ আছে, সো এরাও আমাদের কাছে। পড়াশোনা কি এই রিলেটেড? আমি ইন্টারমিডিয়েটের পরে অনেক দিনই পড়াশোনা করিনি, তো বলতে পারেন যে আমি ড্রপ আউট। ওয়ার্ল্ড ফেমাস তারা বেশিরভাগই কিন্তু স্কুল ড্রপ আউট। বিদেশ থেকে যদি একটা হাত আনা হয়, শুধু এটা কস্টই পড়ে ৬-৭ লাখ টাকার মতো। আপনাদেরটার কস্ট কেমন পড়ে? যে মানুষের ১০ লাখ টাকার অ্যাবিলিটি নাই, তাকে যদি আমি ৩০,০০০ টাকাও বলি, তার জন্য কিন্তু অনেক টাকা। আপনার কাজ আর আপনি আপনার প্যাশনের জায়গাটা যদি আপনার কাজের জায়গাটাও সেম হয়, মানে আপনার ব্রেড এন্ড বাটার এবং প্যাশন, সেই দুটো জিনিস যখন একসাথে হয়ে যাবে, সেটা কিন্তু আউটকামটা অনেক বেশি বেটার হয়, অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় এন্ড কম্প্যাক্ট একটা, আমি যদি বলি ক্যারিয়ার বা আমার এই প্যাশন জায়গাটা যদি তখন মিলে যায়, তখন কম্প্যাক্ট একটা ক্যারিয়ার বিল্ড আপ হয়। স্টুডেন্ট লাইফে আই থিঙ্ক এটা বেটার হয় হচ্ছে আফটার ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েটে পড়ার পরে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলাম, তখনই আসলে আমার মাইন্ডসেটটা করা উচিত আমি কোন সেক্টরে আমার নিজেকে আমি দেখতে চাই এবং সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করা উচিত। পার্সোনালি আমি ফিল করি বা জানি আমি যে এটা অনেকের সাথে মিলবে না, টিকটক মার্কেটিংটা আমার অনেক ওভাররেটেড মার্কেটিং স্ট্র্যাটেজি মনে হয়। টিকটক, এক্স্যাক্টলি। আপনার কি সবসময় একজন ব্যবসায়ী হতে ইচ্ছা ছিল নাকি কখনো জব করেছেন? আসলে জব করেছি। আপনার দৃষ্টিতে স্বাস্থ্য সেবায় যদি একটা পরিবর্তন আনা যায়, সবার আগে কোন পরিবর্তনটা আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? বাংলাদেশের 64টা জেলা, মানুষের মধ্যে পারসেপশন হয় কি আমরা ঢাকা মেডিকেলে গেলে হয়তো সর্বোচ্চ ভালো সেবা পাবো, এবং এই যে দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি, এই জায়গা থেকে গভর্নমেন্টকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে ম্যাসিভ আকারে, যে বিভাগগুলোকে ঢাকা মেডিকেলের মতো প্রত্যেকটা বিভাগীয় শহরে যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে এগুলোকে ফুললি এনরিচ করা। আইএমবিডি এজেন্সি হচ্ছে আপনার বিজনেসের অনলাইন প্রেজেন্সে নিয়ে যাওয়া এবং এটা থেকে রেভিনিউ জেনারেট করার টোটাল প্রসেসে যা যা দরকার, যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন টু প্রমোশন, এন্টায়ার সলিউশন হচ্ছে আইএমবিডি এজেন্সি দেয়। এবং আমরা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যাদের ধরেন যে আমাদের হাউজে স্টুডিও, অডিও, ভিডিও, মানে ফুলফিলমেন্টের জায়গাতে আমরা মানে বলা যায় যে অনেক বেশি আগায় আছে, কিন্তু আমাদের রেফারেন্সে ক্লায়েন্ট অনেক বেশি। আমরা ডক্টর ডিরেক্টলি পিক দ্য ফোন, নট এজেন্ট। আমাদের সারা বাংলাদেশে 250টা হসপিটালের সাথে আমাদের পার্টনারশিপ আছে। 20-30% মধ্যে ডিসকাউন্ট পাবেন। কেন পাচ্ছেন? বিকজ ইউ আর এ ক্লায়েন্ট অফ ক্লিনিকল। যাকে নিয়ে আমি ব্যবসা শুরু করেছি, টিল নাও আমরা পার্টনার, এবং মোর দেন পার্টনার, মোর দেন ব্রাদার, মোর দেন সামথিং। সার্ভিস দিয়ে, সেবা দিয়ে, প্রোডাক্ট পৌঁছায় দিয়ে, অক্সিজেন সাপ্লাই দিয়ে, অক্সিজেন কনসেন্ট্রেটর, মাস্ক, পিপি, এগুলো দিয়ে মানুষের যে ফিডব্যাকটা পেয়েছে, এটা আসলে আমাদের বাকি জীবন মনে রাখা। আসলে বিজনেস করার জন্য টাকা লাগে না, লাগে হচ্ছে সুযোগ, প্রপার একটা সুযোগ লাগে, ডিভোশন লাগে, ডেডিকেশন লাগে। এগুলো যদি থাকে আপনার কোনো টাকার দরকার নেই, ঘুমাতে দেয় না। সো আপনি যদি তাই, যখন একটা আপনার স্টার্টআপ, একটা কাজ, আপনার কাজ যখন আপনাকে নতুন করে তাড়িত করবে যে তুমি এটা যাও, তুমি করো, তোমাকে করতে হবে, তখন আপনাকে চেঞ্জ আসবে, আপনাকে তখন অনেক লম্বা পথে নিতে হবে। মন কি আসলে, মনটাকে যদি আমি মাঝি ধরি আর আমার বডিটা হচ্ছে নৌকা, মাঝির যদি মন ভালো না থাকে ও কিন্তু নৌকা বাইতে পারবে না। কেউ যদি বলে কেমন আছেন, আমি খুব বিব্রত হই। কেন? কারণ আমি সবসময় ভালো থাকি। আপনি কি ঈদের দিনে এরকম সার্টিফিকেট থাকেন? এটা আংশিক সত্য। আমাকে ওইভাবে যদি তখন ডিমোটিভেট না করা হতো, তাহলে আমি হয়তো এতটা অ্যাগ্রেসিভ ওয়েতে এই রাস্তায় আমি হাঁটবো, এই কাজে আমি করব এবং আমি করে দেখাবো, এই জেদটা আমার ভেতরে আসতো না। বিজনেস হোক আর যে কোনো কাজের জায়গায় হোক, সেখানে যদি ভালো লাগা কাজ করে দেন, ওইটা শুনছি আর নিজেও ফিল করি যে আমি কিন্তু এটা বলতে নিয়েছিলাম যে আপনার ভালোবাসার মানে যে জিনিসটা আপনি ভালোবাসেন, সেটাকে যদি আপনি পেশায় রূপান্তর করতে পারেন, তার চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। জীবনের প্রথম বিজনেস কিন্তু ট্রান্সপোর্ট বিজনেসই নাকি? না,
বিজনেস অন্য বিজনেস ছিল, কিন্তু এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কাস্টমার ওয়াইজ, তাদের প্রেফারেন্স ওয়াইজ আপনারা তাদেরকে আলাদা করেছেন এবং সেই অনুযায়ী তাদেরকে আপনারা টার্গেট করে সেই অনুযায়ী সার্ভিস দেওয়ার ট্রাই করছেন। ইজ ইট লাইক দ্যাট? ইভেন ধরেন ইন্টারনেট আমরা যদি বলি এন্টারটেইনমেন্ট লাভার্স, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট লাভার্সের মধ্যে আমরা বলতে পারবো আপনি মুভি লাভার্স কিনা, আপনি মিউজিক লাভার্স কিনা। মুভি লাভার্স হলো আপনি কি টাইপ মুভি লাভার্স, মিউজিক লাভার মানে কি টাইপ মুভি লাভার। সো অনেক ডিটেইলিং এ আমরা আপনাদেরকে মানে ইন্টারনেট ইউজার করে করা হয়।